হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দই বড়ার রেসিপি। একদম নরম তুলতুলে দই বড়া কী করে বাড়িতে বানানো যায় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে আমি 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। মুগ ডালটি নিয়ে নিচ্ছি। আর নিয়েছি 1 কাপ বিউলির ডাল। মুগ ডাল দেওয়াতে বড়ার টেস্টই খুব ভালো হয়। আপনারা চাইলে শুধু বিউলির ডালেও করতে পারেন। 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটিও এর মধ্যে নিয়ে নিলাম। এরপর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দেইনি। এবার খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই পেস্টটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর প্রায় 5 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে এটিকে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি জলের মধ্যে এই ডালের ব্যাটারটি দিয়ে দেব। যদি ব্যাটারটি জলের উপর ভাসতে থাকে তাহলে বুঝতে হবে বড়ার জন্য ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে ডালের বড়ার ব্যাটারটি খুব ভালোভাবে ভাসছে। বড়াগুলি ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটি খুব ভালো করে গরম করে নেব। এরপর গ্যাস মিডিয়াম ফ্লেমে করে দিয়ে একে একে বড়াগুলিকে ভেজে নেব। দু থেকে 3 মিনিট পর হালকা হাতে বড়াগুলিকে উল্টে দেব। বড়ার 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। 5-7 মিনিট সময়ের মধ্যে বড়াগুলি ভাজা হয়ে এসেছে। এবার আমি বড়াগুলিকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলিও ভেজে নেব। বড়াগুলি ঠান্ডা হয়ে এলে বড়াগুলি জলের মধ্যে ভিজিয়ে রাখব। দেখুন জল এতটা পরিমাণ দিতে হবে যাতে বড়াগুলি খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে যায়। প্রায় 1 ঘন্টা সময় আমি বড়াগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর বড়াগুলিকে জল থেকে তুলে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সব বড়াগুলিকে জলের থেকে তুলে নেব। একটি প্লেটের মধ্যে আমি 3টে বড়া নিয়ে নিয়েছি। বড়ার জন্য যে দইটি ব্যবহার করব তাতে সামান্য পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে দইটি একটু টকটা কমে যায়। দেখুন বড়ার উপরে এভাবে দই দিয়ে দেব। ভালো করে বড়ার মধ্যে দইগুলো যাতে লেগে যায় এরকমভাবে দইটি দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। এই চাটনিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কেউ একটু বেশি পছন্দ করে কেউ কম। এরপর দিয়ে দিচ্ছি পুদিনার চাটনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। আপনারা চাইলে কেউ চাট মশলাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর সামান্য ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের দই বড়া একদম রেডি। বাড়ির সকলের সাথে আপনারা এটিকে এবার খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।